নমস্কার বন্ধুরা, পম্পি লাইফস্টাইল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি রান্না করব কাতলা মাছের রেসিপি। তো রেসিপিটা কি করব তোমাদের এখনই বলবো না, বলবো পরে রান্না করতে করতে। তো দেখো, এখানে আমি 7 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই চ্যানেলে আমার এই ভিডিওটাই ফার্স্ট, তোমরা সবাই দেখতে থাকো আর ভিডিওটা শেয়ার করো। তো এখানে দেখো, এই যে আমি মাছটা ভালো করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তো এখন আমি রেসিপিটি তৈরি করব। তোমরা সবাই দেখো, দেখে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তো এখানে দেখো, আমি রেসিপি করার জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদের বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 2টো টমেটো আর কাঁচা লঙ্কা। আর এখানে সোমবারের জন্য আমি নিয়ে নিয়েছি দারচিনি, এলাচি আর গোলমরিচ আর লং। আর এখানে নিয়েছি আমি পাকা লঙ্কা। আর এখানে নিয়েছি যে ঘিটা আমার যতখানি লাগবে আমি ততখানি ব্যবহার করব। আর এখানে নিয়েছি রসুন, কাজু বাদাম, কিশমিশ আর পোস্ত। তো এই উপকরণগুলো দিয়ে রেসিপিটা তৈরি হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটি পেঁয়াজ বড় সাইজের ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো এখন আমি রেসিপিটা তৈরি করব। বন্ধুরা, রেসিপিটি তৈরি করার জন্য আমার এখানে দুধ লাগবে। তো দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। এখানে প্রায় আধা কেজি দুধ আছে। তো আধা কেজি দুধটাই আমার লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য। আর এদিকে আমি দেখো উপকরণ কিছুটা বেটে নিয়েছি, যেটা হলো এখানে কাজু বাদাম, কিশমিশ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পোস্ত আমি বেটে নিয়েছি। তো চলো শুরু করা যাক রেসিপিটি। তাই তো দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে দিয়ে দিব আমি তেল। তো এখন তেলটা আমি ভালো করে এই যে কড়াইয়ের সঙ্গে দেখো মিশিয়ে নিচ্ছি। তো মেশানোটা হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম এই যে লবণ। তারপরে আমি এই তো এক এক করে সমস্ত মাছ কড়াইতে দিয়ে দিব। দিয়ে আমি হালকা করে ভেজে নেব, কেননা এই রেসিপিতে মাছটা বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না। তো সেজন্য আমি হালকা করে ভেজে নেব। বন্ধুরা, মাছটা আমার এক পাশে ভাজি করা হয়ে গেছে। আমি এখন এই পাশটা ভেজে নেব। দেখো, এই পাশটা ভাজি করার জন্য আমি মাছগুলো সুন্দর করে তো উল্টিয়ে দিচ্ছি। তো উল্টানো আমার হয়ে গেল। তো তারপর আমি এই যে বাটা মশলাগুলো যে করে রেখেছিলাম সেগুলো একটু শুকনো শুকনো হয়েছিল। তো সেজন্য আমি এখানে একটু জল অ্যাড করে নিলাম। অ্যাড করে আমি পাতলা করে নিয়েছি। তারপরে এখানে দেখো, এই যে আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছিলাম, সেটাতেও একটু জল অ্যাড করে নিয়েছি। তারপরে এখানে তো মাছগুলো আমার ভাজি করা হয়ে গেছে। তো আমি এখন এই তেলের মধ্যেই রেসিপিটা তৈরি করব। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি সোমবারে দিয়ে দিলাম গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম এই যে তেজপাতা, শুকনো লঙ্কা। তো এই কটা আমি ভালো করে তো ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে দারচিনি, এলাচ, লং আর গোলমরিচ। তো এই কটাও আমি ভালো করে তো দেখো ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা। তো পেঁয়াজটা কিন্তু বেশি ভাজি করা যাবে না, হালকা ভেজে নিতে হবে। তারপরে বন্ধুরা দিয়ে দিলাম আমি এখানে দেখো স্বাদ মতো লবণ। তো লবণটা আমি এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজি করা হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিব আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। তো আমি এখন এই উপকরণগুলো ভালো করে এই যে কষিয়ে নেব।
তারপরে দিয়ে দিব আমি এখানে তো জিরার গুঁড়ি, তো এখন আমি এটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো, তারপরে দিয়ে দিব পোস্ত, কিশমিশ আর কাজু বাদাম পেস্ট। এই তো বন্ধুরা, এই রান্নায় কিন্তু কোনো রকমভাবে হলুদ আর লঙ্কার গুঁড়ি ব্যবহার করা যাবে না। তো এই তো দেখো, আমি কিন্তু ব্যবহার করিনি, তাহলে কালারটা অন্যরকম হয়ে যাবে। তা কারণ এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, ক্ষীরের মতো মনে হচ্ছে না? তো এটাই আমি, এই রেসিপিটার নাম হলো বন্ধুরা ক্ষীর কাতলা। তো আমি আজকে রেসিপিটা ক্ষীর কাতলাই তৈরি করছি। তো তোমাদের নামটা এখন আমি বলে দিলাম। তো এটা দেখো, কষাতে কষাতে যখন ক্ষীরের মতো চলে আসবে তখন আমি দিয়ে দিব যে দুধ। তো আমি দুধটা ভালো করে জাল করে রেখেছিলাম, তো এখন এটা আমি এখানে ছেড়ে দেব। তোমরা তো অনেকেই কাতলা মাছের রেসিপি তৈরি করে খেয়েছো, তো আমার মতো করে একবার তৈরি করে খেয়ে দেখবে কীরকম লাগে, তারপরে আমাকে কমেন্টে জানাবে। তো এই তো দেখো, ঝোলটা আমার বলক উঠে গেছে। আমি এখন এতে দিয়ে দিব মাছগুলো। এক এক করে আমি এখন সমস্ত মাছ ছেড়ে দেব। এই তো দেখো, তারপরে দিয়ে দিচ্ছি এখানে উপরে টমেটোটা ভালো করে সুন্দর করে যে সাজিয়ে দেব, তাহলে দেখতেও ভালো লাগবে। তারপরে দিয়ে দিব তো পাকা লঙ্কাটা আমি চিড়ে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, এটা খেতে যে আরও কত সুন্দর লাগবে। তো এখন আমি তো ঢেকে দিব, 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তো বন্ধুরা চলে এলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে দেখব কীরকম হয়েছে। তো দেখো, এখানে লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গেছে আর টমেটোও সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার রেসিপিটা প্রায় হওয়ার মধ্যে। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি দিয়ে দেবো এখানে ঘি। তো ঘিটা দিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্টের জানিয়ে দিও, আর আমার ভিডিওটা শেয়ার করে দিও। তো এখানে আমি গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা, এই চ্যানেলে আমার এই ফার্স্ট ভিডিও, রান্নার ভিডিও। তোমরা ভিডিওটা একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে, উপর দিয়ে একদম তেলের মতো ভেসে উঠেছে। তো এখন আমি তো এখানে দেখো নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের রান্নাটা কীরকম লাগলো প্লিজ ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।